বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইমান বিধ্বংসী একটি দল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দলটির নাম আপনারা অনেকেই জানেন, হিজবুত তাওহিদ। 1995 সালে এক হোমিওপ্যাথিক ডাক্তার, যার নাম বাইজিদ খান পন্নী, তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন। দলটি নামে ইসলামী দল হলেও মূলত ইসলাম ধ্বংসের এজেন্ডা এরা বাস্তবায়ন করে যাচ্ছে। সম্রাট আকবর যেভাবে দ্বীন এলাহি নামে একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটাতে চেয়েছিলেন, ঠিক তেমনিভাবে এরাও ইসলাম ধ্বংসের জন্য হিজবুত তাওহিদ নামে নতুন আরেকটি ধর্মের আবির্ভাব ঘটাতে চায়। আমরা ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন জঘন্যতম আকিদা বিশ্বাস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এর বিপরীতে ইসলাম কি বলে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাদের বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম একটি বিশ্বাস হচ্ছে, তারা মনে করে 60 অথবা 70 হিজরির পর থেকে 1300 হিজরির পরে এসে পুরো ইসলাম ধর্মটি বিকৃত হয়ে গিয়েছে এবং সমস্ত মুসলমান কাফির এবং মুশরিক হয়ে গেছে। তারা তাদের কিতাব ইসলাম শুধু নামে থাকবে, এই কিতাবের 9 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, বর্তমান সময়ে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। তাদের এই কিতাব ইসলাম শুধু নামে থাকবে এর 9 নং পৃষ্ঠায় আরও লেখা আছে, যাত্রাদলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য, প্রকৃত ইসলামের সঙ্গে বর্তমান ইসলামের ততটাই পার্থক্য। এ দুটির চলার পথ সম্পূর্ণ বিপরীত। আপনারা স্পষ্ট এখানে শুনেছেন যে কি লেখা আছে। বর্তমানের ইসলাম সম্পূর্ণ বিকৃত ইসলাম। আমরা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কয়েকটা হাদিস শুনব। হাদিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করলেই তাদের এই বিশ্বাস কতটা জঘন্যতম এবং কতটা মারাত্মক ভুল সেটা আমরা অনুধাবন করতে পারব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 148 নং হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন দুনিয়াতে কোনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন থাকবে না, সেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই হাদিসে একথা স্পষ্ট উল্লেখ আছে, যদি দুনিয়াতে একজনও ইসলামের সঠিক অনুসারী তথা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, তাহলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, রাসূল বলেছেন। অতএব 1300 হিজরির পরে যদি পুরো ইসলাম বিকৃত হয়ে যায়, তাহলে তো ইসলামের একজন সঠিক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা অনুসারী থাকার কথা না। যদি পন্নী সাহেবের কথা আমরা বিশ্বাস করি, তাহলে তো রাসূলের কথা অনুযায়ী 1300 হিজরির পরেই কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার কথা। অনুরূপভাবে আরেক হাদিসে, তিরমিজি শরীফের হাদিস, عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يجمع أمتي على ضلالة ويد الله مع الجماعة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা কখনো ভ্রান্ত তথা বিকৃত বিষয়ের উপর ঐক্য করবেন না। তিরমিজি হাদিস নং 2166। অনুরূপভাবে উক্ত হাদিসটি আবু দাউদ শরীফ হাদিস নং 4253। এই হাদিস থেকে স্পষ্ট এটা বোঝা যায় যে কোনো সময়ে বা কোনো যুগে বা কোনো কালে পুরো উম্মতে মুহাম্মদী
কোনো বিকৃত বিষয়ের উপর অথবা কোনো ভ্রান্ত বিষয়ের উপর ঐক্য হবে না, ঐক্যবদ্ধ হবে না, রাসূল বলেছেন। এখন যদি আমরা পন্নী সাহেবের কথা বিশ্বাস করি, তাহলে 1300 হিজরির পরে তিনি বলেছেন পুরো উম্মত বিকৃত ইসলামের উপর ঐক্য হয়ে গেছে। পুরো মুসলিম উম্মাহ, মুহাম্মদের পুরো অনুসারীরা সারা বিশ্বে যত ইসলামের অনুসারী আছে সবাই বিকৃত ইসলাম এর অনুসরণ করছে, বিকৃত ইসলামের উপর চলাফেরা করতেছে, তারা কাফির হয়ে গেছে। আর অথচ রাসূল বলতেছেন কোনো কালেই কোনো সময়েই কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এমন কোনো মুহূর্ত এমন হবে না যেই মুহূর্তে পুরো উম্মাহ কোনো ভ্রান্ত অথবা ভুল আকীদা, বিশ্বাস বা বিষয়ের উপর ঐক্যবদ্ধ হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, রাসূলের এই কথা সত্য নাকি পন্নী সাহেবের কথা সত্য। অনুরূপভাবে আরেক হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। এমনকি এভাবে আল্লাহর আদেশ অর্থাৎ কিয়ামত এসে পড়বে আর তারা যেমনটি ছিল তেমনটি থাকবে। সহিহ মুসলিম হাদিস নং 4797। এই হাদিস থেকে এটাও স্পষ্ট হয় যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি দল এমন থাকবে যারা সব সময় সঠিক ইসলামের উপর অটল থাকবে। কোনো দল, কোনো ব্যক্তি তাদের সঙ্গ ত্যাগ করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অথচ পন্নী সাহেব বলতেছেন যে 70 হিজরির পর থেকে নিয়ে পরিবর্তন হতে হতে 1300 হিজরির পরে এসে পুরো ইসলাম বিকৃত হয়ে গেছে। অর্থাৎ কোনো দলই সঠিক ইসলামের উপর অটল নেই, অবিচল নেই, সঠিক ইসলামের অনুসারী কোনো দল নেই। অথচ রসুল বলতেছেন প্রত্যেক যুগেই কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত সব সময় একটি দল হকের উপর অটল এবং অবিচল থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা বুঝতেই পারলাম পন্নী সাহেব যে কথাগুলো বলছেন তা ইসলামের সঠিক আকীদার বিপরীত এবং এটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। ইসলামের সঠিক বিশ্বাস হচ্ছে সর্বদাই একটি দল প্রকৃত ইসলামের অনুসারী হিসাবে দুনিয়ার জমিনে অটল এবং অবিচল থাকবে। সব সময় কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলামের সঠিক অনুসারীরা আল্লাহর নাম নিবে আল্লাহর জমিনে, আল্লাহর বিধিবিধান পালন করে যাবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেই দিন ইসলামের সঠিক একজন অনুসারীও থাকবে না, আল্লাহকে স্বীকারকারী একজন মুমিন বান্দাও জীবিত থাকবে না, সেই দিন সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।